এ যেন সরকারি অর্থের শুধুই অপচয়। যেমনটি আসলে বলছিলাম, বছরের পর বছর ধরে অকেজো বরগুড়ার পৌরসভার বেশ কয়েকটি মূল্যবান গাড়ি, বিভিন্ন প্রকল্পে কেনা কোটি কোটি টাকার এসব গাড়ি নাগরিক সেবায় কোনো কাজে আসছে না। পৌর কর্তৃপক্ষ বলছে এসব গাড়ির বিষয়ে দ্রুত সিদ্ধান্তও নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব গাড়ি। মূল্যবান এসব গাড়ি নাগরিক সেবায় ব্যবহারের কথা থাকলেও ঠাঁই হয়েছে বরগুনা পৌরসভার বিবি কমপ্লেক্স মাঠে, যার বেশিরভাগই এখন অকেজো, যা জনগণের কোনো কাজেই আসছে না। এখানে প্রায় 10-15 কোটি টাকার গাড়ি আছে, যে গাড়িগুলো ম্যাক্সিমামই নতুন ঢুকছে, এইখানে বসেই পচে যাচ্ছে। এই টাকাটা তো আমাদের, তা আমরা চাই যে এটা একটা সুরাহা করা হোক। বৃষ্টি, খোলা আকাশের নিচে গাড়িগুলো রাখা হয়েছে, সবের ক্ষতি হইতেছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকার ক্ষতি হইতেছে। সঠিক পরিকল্পনায় না হওয়ার কারণে, সঠিক ডিজাইনের না করার কারণে এই ধরনের গাড়ি ক্রয় করা হয়েছে। এগুলোর মাধ্যমে একটা গোষ্ঠী বড় ধরনের অর্থ লোপাট করেছে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা মাঠে কোটি টাকার গাড়ি পড়ে রয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, চালক সংকটের পাশাপাশি যন্ত্রাংশের অভাবে বেশিরভাগ গাড়িই সচল করা যাচ্ছে না। এমনকি দাপ্তরিক জটিলতায় সম্ভব হচ্ছে না নিলামও। নিলাম দিতে গেলে বিআরটি এর পারমিশন লাগে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পারমিশন লাগে। আমরা এর আগে একবার এটা নিলাম দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা লিখছি, হয়তো বিভিন্ন ব্যস্ততা বা কাজের জন্য আমরা আজ পর্যন্ত এটার কোনো পারমিশন আমরা পাইনি। আমাদের বরগুনা পৌরসভায় এরকম যদি অব্যবহৃত গাড়ি থেকে থাকে, এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্য অনুযায়ী পৌর কর্তৃপক্ষের আওতায় জিপ, ডাম্প ট্রাক, রোলার সহ বিভিন্ন ধরনের 24টি গাড়ি রয়েছে, যার মধ্যে বর্তমানে সচল 8টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।